বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে রিমোট জব পেতে হলে। অ্যাপ্লাইগুলো কিভাবে করবা? লিঙ্কডইন আছে, উই ওয়ার্ক রিমোটলি আছে, এরকম প্ল্যাটফর্মে রিমোট জব তুমি নিজেকে ট্রু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে তোমার কোর সিএসসি এর যে স্কিলগুলা বা নলেজটা, এটা থাকতেই হবে, ডেটা স্ট্রাকচার এটা বুঝতেই হবে। খুব ভালো যদি হও তাহলে তোমার অবশ্যই মার্কেটে ডিমান্ড আছে। বাট কম্পেন্সাস কন্ট্রিবিউশন, বিভিন্ন কম্পিটিশনে ভালো করে কোডিং টেস্ট আছে, ক্যাগেল আছে, এগুলোতে তোমার ভালো করে নিজের প্রোফাইলটা ওই লেভেলে নিতে হবে, তাইলে তোমাকে রিক্রুটাররা খুঁজে নিবে। জেডএম নয়ন লিখেছেন, ভাই মোটামুটি কত সময় লাগে রিমোট জব পেতে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে এবং স্যালারি কেমন হয় যদি একটু বলতেন কাইন্ডলি। ওকে, তো রিমোট জব এবং স্যালারি এগুলো আসলে খুব বেশি রিলেটিভ কোয়েশ্চেন। মানে এমন হতে পারে তোমার লাক ভালো। আমি জেরিনান এই যে নাইমকে লাইভের আগে একটু বলতেছিলাম যে আসলে আমাদের 70% লাক, 30% স্কিল, এরকম একটা প্রপোর্শন আছে। এবং 70% লাকের চান্সটা আসলে খুব বেশি বেড়ে যায় যদি তোমার বাবা মার দোয়া তোমার সাথে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা যে তোমার যে আমল বা তোমার যে কমিটমেন্ট ফ্যামিলির প্রতি, এটা যাতে অনেক বেশি থাকে। দেখবা যে তাদের দোয়ায়ও অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, এই যে আমার যে ভাঙন সেখান থেকে গড়া, এটা কিন্তু আমার নিজের একার দমে হয় নাই কখনো, এটা হচ্ছে আমার বাবা মার সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, এই জিনিসটা থাকার কারণে। তো তোমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই যে ঠিকঠাক মতো নিজেকে গুছিয়ে নিতে হবে, স্কিল গ্রোথ করতে হবে এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে রিমোট জব পেতে হলে। অ্যাপ্লাইগুলো কিভাবে করবা? লিঙ্কডইন আছে, উই ওয়ার্ক রিমোটলি আছে, এরকম প্ল্যাটফর্মে রিমোট জব। বাট আমি আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে একটু মানে কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট আমার কাছে এখন পার্সোনাল মনে হয় যেটা, যে সত্যি কথা বলতে দেশের মার্কেট আসলে জব করা উচিত। আমি নিজে যেহেতু যদিও করি নাই, বাট বিষয়টা হচ্ছে আমার সময় আসলে তখন জব অ্যাভেলেবেল ছিল, বাট এখন আসলে এক্সপিরিয়েন্স ছাড়া রিমোট জব আসলে পাওয়া এন্ট্রি লেভেলে ইজ টাফ, সুপার টাফ। কারণ কোনো কোম্পানি চাবে না যে আমি টাকা দিয়ে হায়ার করব যেখানে আমার এক্সপার্ট লোক মার্কেটে এখন আছে লে অফ হওয়ার কারণে, তাদেরকে রেখে আমি একজন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারকে নেব। তো সহজ উপায় হচ্ছে দেশে বিভিন্ন ইন্টার্নশিপ অফার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, এই কোম্পানিগুলোতে চোখ রাখা। যেমন ফ্রিকোয়েন্টলি দেখা যায় বিজেআইটি, ব্রেন স্টেশন, এরা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট অফারগুলো করে। ওয়েব ডেভেলপমেন্ট শুধু না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জাস্ট নিজেকে স্পেসিফিক রাখবা না যে আমি ওয়েব ডেভেলপমেন্টই করবো, নিজেকে অলওয়েজ ফ্লেক্সিবল রাখবা। এই টেক টেক কোম্পানিগুলোতে হয় কি, আমার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এমন হয়েছে আমার ডেটা অপস করা লাগছে, ডেটা নিয়ে কাজ করতে হয়েছে, আমার নিজের সিআইসিডি বানানো লাগছে, আমার নিজের এডাব্লিউএস একটা সেট আপ করা লাগছে। মানে এখানে হয় কি, মাল্টিপল হ্যাটস যে পড়তে পারবে, যে যত বেশি ফ্লেক্সিবল তার গ্রোথ তত বেশি। তোমার যদি জাস্ট ফোকাস করো যে হ্যাঁ আমি ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস করে আমি জব করব, এটা না, তুমি নিজেকে ট্রু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে তোমার কোর সিএসসি এর যে স্কিলগুলা বা নলেজটা, এটা থাকতেই হবে, ডেটা স্ট্রাকচার এটা বুঝতেই হবে। এবং তোমার প্রজেক্ট করবে, হ্যাঁ তুমি ওয়েবের প্রজেক্ট করো, সমস্যা নেই, বাট ফ্লেক্সিবিলিটি থাকতে হবে যে না, আমাকে যদি এখন মোবাইলের একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে দেয় আমি অবশ্যই এটা করতে পারবো। আর দেশের কথা কেন বলতেছি, মনে করো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে অলিম্পিয়াড গুলো দেখি, এখন যে দেশের মার্কেটে প্লেস করতে পারে না, সে বাইরে যদি আমি তাকে নামাই দিই, সে কেমনে প্লেস করবে বলো? সে তো দেশেই মনে করো মার্কেট হতে পারতেছে না। আমি যদি তখন দেশে অ্যাপ্লাই করতাম, আমার ইনশাল্লাহ হয়তো দেশেও হয়ে যেত, কিন্তু আমার ভিতর কনফিডেন্স ছিল যে আমি বাইরে যদি করি বাইরে আমার হয়ে যাবে। তো এখনকার সিচুয়েশনে আসলে ব্যাপারটা এরকম নাই। এখন হচ্ছে দেশের মার্কেটে কিছু কিছু পাওয়া যায়, কম্পিটিশন ইজ ভেরি হাই, আর বাইরে ক্লোজ টিম পসিবল রিমোট জব পাওয়া যায় রেফারেন্সের মাধ্যমে। খুব ভালো যদি হও তাহলে তোমার অবশ্যই মার্কেটে ডিমান্ড আছে। বাট কম্পেন্সাস কন্ট্রিবিউশন, বিভিন্ন কম্পিটিশনে ভালো করে কোডিং টেস্ট আছে, ক্যাগেল আছে, এগুলোতে তোমার ভালো করে নিজের প্রোফাইলটা ওই লেভেলে নিতে হবে, তাইলে তোমাকে রিক্রুটাররা খুঁজে নিবে। আর নিজের নক দিয়ে পাও এটা এখন ক্লোজ টু ইম্পসিবল, দেশে তুমি ইন্টার্নশিপ করতে পারবা। এবার আসি পয়েন্ট টু, সেটা হচ্ছে স্যালারি। স্যালারিটা অ্যাকচুয়ালি মানে পুরোটাই রিলেটিভ, তোমার কি লেভেলের ভ্যালু। কোম্পানিগুলো চিন্তা করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাই না? যে আমি তার জন্য যদি 1 টাকা খরচ করি আমার কয় টাকা লাভ হবে। ঠিক আছে,
এখন তোমার থেকে যদি তার বেশি লাভ করতে পারে, মানে তার যে কাজ তুমি করার পরও তুমি 100 এর জায়গায় 200% ডেলিভারি করতেছো, তাহলে কি হবে? তাহলে তোমার স্যালারি অবশ্যই তারা বাড়ায় দিবে, তাই না? আবার যদি মানে তোমাকে রিটেন করার জন্য, যে এই ট্যালেন্টটা হারাইলে আমাদের খবর আছে, এরকম একটা ট্যালেন্ট পাও, তো তোমাকে ওই লেভেলে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে স্যালারিও তোমার ওই লেভেলের হবে। আর যদি তুমি বলো যে না আমি একদম কিছু না, মিডিওকার, সেক্ষেত্রে দেশের কোম্পানিতে ঢুকবা, কাজ শিখবা, তারপর তুমি রিমোট অ্যাপ্লাই করো, এবং তখন তোমার স্যালারি ওই লেভেলেরই হবে, একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ারের যেরকম স্যালারি হয়।